আমাদের প্রাণ প্রিয় মানুষ কলরবের পরিচালক মাওলানা বদরুজ্জামানের ছোট সন্তানটা জমিন থেকে বিদায় হয়ে গেছে। সন্তান জমিন থেকে বিদায় হওয়া একজন বাবার জন্য কত কষ্ট। বাবা ছাড়া দুনিয়াটা আর কেউ বুঝবে না। এই মজলিসের মধ্যে যেই মানুষগুলো সন্তান হারাইছো বাজার, একটু হাতটা উঁচা করে দেখাও না, কার কার সন্তান জমিন থেকে বিদায় হইছে। বাবা তো ঠিকই জমিনে আছে। এই সন্তানওয়ালা সন্তান হারা মানুষগুলো হাত তুলেছে, তুলে রাখেন, হাতগুলো তুলে রাখেন। আপনাদের কষ্টগুলো দেশের মানুষগুলো তাকায় তাকায় দেখো, এতগুলো মানুষ হাত তুলেছে, এদের সন্তান জমিন থেকে বিদায় হয়ে গেল। এবার বাজান হাত তুলে দেখান না কার বাবা জমিন থেকে বিদায়। এবার হাত তুলে দেখান কার মা জমিন থেকে বিদায়। এ বাজান রে, হাতগুলো একটু উঁচা করে রাখে, হাতগুলো তুলে রাখেন। আমার যুবকরা তাকায় তাকায় দেখু, ওর যুবকরা এই মানুষগুলোর চেহারার দিকে একটু তাকায় তাকায় দেখ। এই মানুষগুলো হাত তুলেছে, কারো ঘরে সন্তান জমিন থেকে বিদায় হয়ে গেল, কারো ঘরে বাবা নাই, কারো ঘরে মা নাই। এরা বড় ইতিম। ও দুনিয়ার মুসলমানেরা, কেমনে তোমাদেরকে বুঝাবো? যেমন করে তোমাদের বাবা জমিন থেকে বিদায় হয়ে গেল, মা যেমন করে জমিন থেকে বিদায় হয়ে গেল, এমন একটা দিন আসবে তোমাকে আমাকেও জমিন থেকে বিদায় হওয়া লাগবে। এই জন্য বলে যাই সাবধান, বেঈমান হয়ে মারা যাবে না, ইমানদার হয়ে জমিন থেকে বিদায় হওয়া লাগবে, কোরআনওয়ালা হইয়া বিদায় হওয়া লাগবে, ইসলামওয়ালা হয়ে বিদায় হওয়া লাগবে। কারা কারা তৈয়ার আসো? আবার হাত তুলে আমার আল্লাহরে দেখাও, আওয়াজ দিয়ে চিৎকার করে জোরে ডাক দাও আল্লাহ, আরো জোরে ডাকো আল্লাহ, জবান খুলে ডাকো আল্লাহ, চিল্লা আরো জোরে ডাক দাও না আল্লাহ, আয় আল্লাহ। তুমি তোমার গোলামদের দিকে তাকিয়ে তাকিয়ে দেখো, এই গোলামগুলো হাত উঁচু করেছে, এদের কারো ঘরে মা নাই, কারো ঘরে বাবা নাই, কারো ঘরে জোরের ভাই নাই, কারো ঘরে জোরের বোন নাই। আমরা সবাই মিলে ওয়াদা করলাম আর হারাম রাস্তায় চলবো না, শয়তানি রাস্তায় চলবো না, গুনাহের পথে চলবো না। জীবনের সব ইবাদত তোমার নবীর সুন্নাহ অনুযায়ী করব, ইখলাসের নিয়তে করব। আল্লাহ তুমি কবুল করে নাও, কবুল করে নাও। চিৎকার করে জবান খুলে বলো আমিন। মুআজ আর একজনের নাম মুআফিজ। ছোট ছোট দুইজন ভাই দাঁড়িয়েছেন। আমার নবী দূর থেকে তাকায় দেখলেন অন্যান্য সাহাবায়ে কেরামদের সাথে সাইজে মিলে না, সাইজে ছোট। নবী আমার ডেকে বললেন, তোমরা দুইটা ভাই ছোট, এই ছোট দুইজন মানুষকে যুদ্ধের ময়দানে নেওয়া যাবে না। কথা বলতে দেরি হয়, ছোট ভাই কাতার থেকে বের হয়ে গেলেন। বড় ভাই পায়ের বুড়া আঙ্গুলের মধ্যে ভর করে উঁচু হয়েছেন। উঁচু হইয়া দাঁড়াইয়া অন্যান্য সাহাবায়ে কেরামদের মাপে মাপ মিলাইয়া ডেকে বলেন, নবী আমার তাকায় দেখেন না, আমি এই অন্যান্য সাহাবায়ে কেরামদের মতো আমিও লম্বা, আমার নামটা যুদ্ধের ময়দানে লেখায় নিয়ে যান। আমার নবী খেয়াল করেছেন, এরপরেও মন টিকিয়ে রাখার জন্য নামটা লেখায় ফেললেন। বড় ভাই মুআজের নামটা যুদ্ধের ময়দানে লেখানো হয়ে গেল। বড় ভাইয়ের নাম যখনই লেখানো হয়ে গেল, ছোট ভাই আমার নবীর আশেপাশে ঘুরে আর চোখের পানিগুলো ফেলে ফেলে কান্না করে আর ডেকে বলে, নবী আমার কি অপরাধ ছিল আমার বড় ভাইয়ের নামটা যুদ্ধের ময়দানে লেখাইলেন? আমার নামটা কেন আপনি লেখাইলেন না নবী? আপনার কাছে কি মনে হয় আমার বড় ভাইয়ের তুলনায় আমার কাছে মোটেও শক্তি কম? নবী আমার ভাইয়ের চেয়ে আমার কাছে শক্তি মোটেও কম নয়। পয়গম্বর, আপনার যদি বিশ্বাস না হয় আমার বড় ভাইয়ের সাথে আমার সাথে একটু কুস্তি লাগায় দেন, দেখেন না কে জিতে আর কে হারে, তাকায় দেখেন না। নবী আমার ডেকে বলে, কুস্তি লেগে যাও। অনুমতি পাওয়ার সাথে সাথে ছোট ভাইটা বড় ভাইয়ের দিকে তাকাইয়ে, ভাইরা শোনো, তুমি যদি তোমার শক্তি দিয়ে আমারে ধরো, আমি
আমি তোমার সাথে জিততে পারবো না, হেরে যাব। একটা কাজ করবা, আমি যখন তোমার ঘাড়ের মধ্যে ধরবো, তুমি হুমড়ি খেয়ে জমিনের মধ্যে পড়ে যাইবা, আমি তোমার বুকের উপরে ওইটা দেখাইব। নবী গো, আমার ভাইয়ের চেয়ে আমার শক্তি মোটেও কম নয়। লাভ কি হবে জানো? তোমার নামটা যুদ্ধের ময়দান থেকে কাটা যাবে না, বরঞ্চ আমার নামটাও যুদ্ধের ময়দানে লিপিবদ্ধ হয়ে যাবে। বড় ভাই ছোট ভাইয়ের ইশারা বুঝে ফেলছে, হঠাৎ করে ধরলেন কলারের মধ্যে, বড় ভাই লম্বা করে জমিনের মধ্যে পড়ে গেলেন। ছোট ভাই বড় ভাইয়ের বুকের উপরে উইঠা দাঁড়ায়া ডেকে বলেন, নবী আমার, তাকায় দেখেন না আমার ভাইয়ের থেকে শক্তি আমার মোটেও কম নয়, আমারও যুদ্ধের ময়দানে নিয়ে যান, বেঈমানদের সাথে আমিও যুদ্ধ করতে চাই। নবী আমার দুই ভাইয়ের নাম যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরামদের মাধ্যমে লেখাইলেন। রাস্তায় গিয়ে আমার নবী ওই বদরের প্রান্তরে পৌঁছা দুই ভাইকে তাঁবুর মধ্যে ডেকে বললেন, তোমরা দুজন ভাই তো বাহানা করে কেন যুদ্ধের ময়দানে এসেছো? দুইটা ভাই দাঁড়ায় দাঁড়ায় কান্না শুরু করেছে। ওগো নবী আমার, আপনার মনে আছেনি যেদিন আপনি মক্কা থেকে হিজরত করে মদিনায় এসেছিলেন, মদিনার কচি কচি মাসুম বাচ্চাগুলো আপনাকে আমন্ত্রণ নিমন্ত্রণ জানানোর জন্য মদিনার গেটের কাছে দাঁড়ায় দাঁড়ায় দুইটা ভাই সব মানুষগুলো দাঁড়ায় গিয়েছিল, আর চমৎকার করে কবিতা আবৃত্তি করে 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 আপনাকে আমন্ত্রণ জানিয়েছে। ওই বাচ্চাদের নেতৃত্ব আমরা দুইটা ভাই দিয়েছিলাম। সেদিন আপনারে দেখতে কষ্ট হয়, আপনি উঠির পিঠে সাওয়ার অবস্থা আছে, আমরা বাচ্চা মানুষ আপনার দিকে তাকায় আপনার চেহারা, সুন্দর চেহারা দেখতেছিলাম। আপনি যখন খেয়াল করেছেন বাচ্চাকে আপনাদের দেখতে বড় কষ্ট হয়, আপনি উটের পিঠ থেকে লাফ দিয়ে নিচে নেমে গিয়েছেন। মদিনার কচি কচি বাচ্চাগুলো আপনাকে চারিদিক ঘেরাও করে ধরেছে। সেই দিন আপনি বাচ্চাদের দিকে তাকায় কান্না করে বলেছিলেন, মদিনার মানুষ, ও মদিনার কচি কচি বাচ্চারা, তোমরা জানো আমাকে আমার পরিবারের মানুষগুলো মক্কা থেকে বের হতে বাধ্য করেছে, আমার চাচা আমার আত্মীয় স্বজনেরা মক্কা থেকে বিতাড়িত করেছে, আমি বড় ইতিম, আমি নবীর মা নাই, আমি নবীর বাবা নাই, আমি নবীর একটা ভাই নাই, আমি নবীর আপন দুনিয়ায় থেকেও কেউ নাই, আমি নবীর দাদা ছিল দাদাও নাই, আমি নবীর চাচা ছিল চাচাও নাই, আজকে আমার আপন কেউ নাই। মদিনায় আমি নবী বড় একা, আমি নবী বড় একা। তোমরা চিরজীবন আমাকে এমন মহাব্বত করবা নাকি বলো? পয়গম্বর, সেদিন আমরা দুইটা ভাই আপনার চোখের দিকে তাকায় বলেছিলাম, পয়গম্বর আমাদের জীবন থাকতে আপনি নবীর জাররা পরিমাণ ক্ষতি হতে দেব না। আজকে খবর শুনলাম ও বদরের ময়দানে ওই কাফির মুশরিকুল বেঈমানেরা আবু জাহলের নেতৃত্বে নাকি আপনাকে জমিন থেকে বিদায় করার জন্য এসেছে। এই জন্য আমরা দুইটা ভাই বাসার থেকে মায়ের কাছ থেকে বিদায় নিয়ে বের হয়েছি, বলেছি মা বিদায় দাও, যুদ্ধের ময়দানে যাব। ইসলামের সব থেকে বড় দুশমন আবু জাহাল আমার নবীর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য বদরের ময়দানে এসেছে। আমরা হয়তো আবু জাহালকে জমিন থেকে বিদায় করে দেব, আবু জাহালকে জমিন থেকে বিদায় না কইরা আমরা বাড়িতে ফিরব না। রাহমাতুল লিল আলামিন সাহস দেখে অবাক হয়ে গেলেন, দোয়া করে বিদায় করে দিলেন। বদরের যুদ্ধ শুরু হয়ে গেল, সাহাবায়ে কেরাম বীর বিক্রমে যুদ্ধ করতেছেন। এই দুইটা বাচ্চা খুব খুব বার করে 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 বারবার খোঁজে, আবু জাহাল কই খুঁজে পায় না। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহুর দিকে তাকাইয়া হাত ধরে ডেকে বলেন, চাচা আবু জাহাল কোনটা একটু দেখায় দেন না। বলে দেখাইলে কি করবা? বলে দেখাইয়া দেন না, বাকি কাজ করার দায়িত্ব আমাদের, আপনি শুধু দেখায় দেন। বলি ওই যে দেখায় দেখো, ঘোড়ার পিঠে সাওয়ার হইয়া আসমানের দিকে মাথা উঁচু করে করে তাকায়, ঘাড়টা উঁচা, এটার নাম আবু জাহাল। বলে এটাই নবীর দুশমন? বলে হ্যাঁ। আর দেরি করে না, সাহাবী
বলেন দেখাইয়া দিতে দেরি হয়। বড় ভাই ছোট ভাইয়ের দিকে তাকায়া বলে তুই আমার পেছন দিকটা খেয়াল রাখবি। দুইটা ভাই বাজ পাখির মতো যেন নবীর দুশ্মনের দিকে দৌড় দিতে আরম্ভ করেছে। দুইটা ভাই দৌড় দিয়া এক ভাই করে ঘোড়ার পিঠ থেকে আবু জাহালকে জমিনে নামায়া ফেলছে। দুইটা ভাই আবু জাহালের বুকের উপরে উঠা নবীর দুশ্মনকে জমিন থেকে করে বিদায় করে দিল। এর দুনিয়ার মানুষ জানো, এদিকে আবু জাহালের ছেলে ইকরামা দূর থেকে তাকায় দেখি এই ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চা আমার বাবাকে জমিন থেকে বিদায় করে দিল। রাহমাতুল লিল আলামিনের এই ছোট্ট ছোট্ট দুইটা সাহাবী এই এমন ক্ষিপ্ত হয়ে গেল। ইকরামা দূর থেকে দাঁড়ালো তরবারি লইয়া মুআজের দিকে দৌড়াইতে দৌড়াইতে এসেছে। তরবারি দিয়ে এত জোরে হাতের উপর হাত করেছে, পুরো হাতের চামড়াটা গোশতটা কেটে গিয়েছে। হাতটা শুধু চামড়ার সাথে ঝুলতেছে। এই হাত এখন আর নাড়াইতে পারে না। হাত দিয়ে যে তরবারি উঠাবে মুআজ রাদিয়াল্লাহু আনহু, এই তরবারি উঠানোর মতো শক্তিও তার হাতের মধ্যে ছিল না। আল্লাহর নবীর সাহাবী মুআজ ডান হাত থেকে তরবারিটা জমিনের মধ্যে ছেড়ে দিলেন, বাম হাত দিয়ে তরবারি এটা উঠাইয়া দুশমনদের দিকে আগাইতে আরম্ভ করেছেন। কিন্তু হাতটা যে চামড়ার সাথে ঝুলে আছে, বারবার করে সামনের দিকে আগায় তো হাত নড়ে চড়ে ব্যথা পায়, সামনের দিকে আগাইতে পারে না, তো টপ 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 করে জমিনের মধ্যে পড়ে। হযরত মুআজ যখন দেখলেন হাতের কারণে যুদ্ধের ময়দানে লড়াই করতে বড় কষ্ট হয়, বাম হাত দিয়ে তরবারিটা ছেড়ে দিলেন, বাম হাত দিয়ে ডান হাতকে টেনে দুই পায়ের নিচে ঢুকাইয়া দিলেন। শরীরের সমস্ত শক্তিগুলো একত্রিত করে এত জোরে টান দিয়েছে চামড়াটা ছিঁড়ে যায়, হাত জমিনের মধ্যে পড়ে লাফায়। হাতের দিকে তাকাইয়া মুআজ কোরআনের আয়াত পড়ে পড়ে ডাক দেয়, এরে হাত আমি তোরে কেন আমার শরীর থেকে আলাদা করে দিলাম জানো? আল্লাহর কোরআন বলে আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহর কোরআন বলে কিয়ামতের ময়দানে মানুষের জবান বন্ধ করে দেওয়া হবে। সেই দিন হাত কথা বলবে, সেই দিন পা কথা বলবে, অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে। মুআজ বলে হাত রে আমি তোরে আমার শরীর থেকে আলাদা করে দিলাম। কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়াইয়া বলবি আমি তোরে নবীর মুহাব্বতে, ইসলামের মুহাব্বতে, কোরআনের মুহাব্বতে তুই হাতকে আমার শরীর থেকে আলাদা করে দিয়েছি। ওরে দুনিয়ার মুসলমান জানো, আজকে তোমার আমার শরীরের এত দাম, এত শরীরের জন্য মায়া, ঘাম ঝরাইতেও চাও না, রক্তটুকু ঝরাইতেও চাও না। বলো তো তোমার আমার শরীরের রক্ত দেওয়া এটা কার? আর জোরে আঙ্গুলটা উঁচা করে বলো না কার? এই জবান দিয়ে কথা বলে শক্তি দেওয়া কার? পা দিয়ে চলে চলে হাঁটি শক্তি দেওয়া কার? আল্লাহর রক্ত আল্লাহর জন্যই দিতে হবে, ঠিক না বেঠিক বলো? আল্লাহর রক্ত আল্লাহর রাস্তায় বিলিয়ে দিতে হবে। আল্লাহর দেওয়া জবান আল্লাহর কথা বলে বলেই বিলিয়ে দিতে হবে। আল্লাহর দেওয়া পা আল্লাহর রাস্তায় চলে চলেই বিসর্জন দিতে হবে। এই জন্য মুসলমান বলে যে শোনো, সময় আর লম্বা করা যাবে না, আর সময় দেরি করার নয়। ইসলাম বিদেশে কায়েম হওয়ার সুযোগ এসেছে, এই সময় আর ঘরে বসে থাকলে চলবে না। এবার তো দেওয়ার সময় তৈরি হয়েছে, প্রয়োজনে বন্দিরে বন দেওয়ার সুযোগ তৈরি হয়েছে। জীবনের মায়া বাদ দিয়ে দাও, ইসলামের জন্য, কোরআনের জন্য, দ্বীনের জন্য, আল্লাহর নবীর জন্য যদি আমাদের জীবনটাকেও বিসর্জন দিতে হয়, কারা কারা তৈয়ার আছো আমার মালিকের দেখাও। ও দুনিয়ার মুসলমান, কেন বলি জানো? এই দুনিয়ায় কয়দিন থাকবা বলো? সুস্থ মানুষটাও জমিন থেকে বিদায় হয়ে যায়,
অসুস্থ মানুষটাও জমিন থেকে বিদায় হয়ে যায়। যারা দুনিয়ায় ইসলামের কথা বলে তারাও জমিন থেকে বিদায় হয়ে যায়। ইসলামের বিরোধিতা যারা করে তারাও জমিন থেকে বিদায় হয়ে যায়। ঠিক না বেঠিক? জোরে বল। হিসাব করে দেখো না, এই মজলিসের মধ্যে কত মানুষের মা যেন জমিন থেকে বিদায় হয়ে গেছে। এই মজলিস থেকে কত মানুষের বাবা যেন জমিন থেকে বিদায় হয়েছে। এই মজলিসেও খুঁজলে পাওয়া যাবে কত মানুষের সন্তান যেন জমিন থেকে বিদায় হয়েছে। আছে না নাই? জোরে বল। এই যে আস্তে আস্তে খবর পাইলাম, আজকে ঢাকা থেকে আসতে আসতে খবর পাইলাম আমাদের প্রাণ প্রিয় মানুষ কলরবের পরিচালক মৌলানা বদরুজ্জামানের ছোট সন্তানটা জমিন থেকে বিদায় হয়ে গেছে। সন্তান জমিন থেকে বিদায় হওয়া একজন বাবার জন্য কত কষ্ট। বাবা ছাড়া দুনিয়া এটা আর কেউ বুঝবে না। এই মজলিসের মধ্যে যেই মানুষগুলো সন্তান হারাইছে, বাজার একটু হাতটা উঁচা করে দেখাও না, কার কার সন্তান জমিন থেকে বিদায় হইছে? বাবা তো ঠিকই জমিনে আছে। এই সন্তানওয়ালা সন্তান হারা মানুষগুলো হাত তুলেছে, তুলে রাখেন, হাতগুলো তুলে রাখেন। আপনাদের কষ্টগুলো দেশের মানুষগুলো তাকায় তাকায় দেখুক। এতগুলো মানুষ হাত তুলেছে, এদের সন্তান জমিন থেকে বিদায় হয়ে গেল। এবার বাজান হাত তুলে দেখান না কার বাবা জমিন থেকে বিদায়। এবার হাত তুলে দেখান কার মা জমিন থেকে বিদায়। এ বাজান রে, হাতগুলো একটু উঁচা করে রাখে, হাতগুলো তুলে রাখেন। আমার যুবকরা তাকায় তাকায় দেখু, ওর যুবকরা এই মানুষগুলোর চেহারার দিকে একটু তাকায় তাকায় দেখ। এই মানুষগুলো হাত তুলেছে, কারো ঘরে সন্তান জমিন থেকে বিদায় হয়ে গেল, কারো ঘরে বাবা নাই, কারো ঘরে মা নাই। এরা বড় ইতিম। ও দুনিয়ার মুসলমানেরা, কেমনে তোমাদেরকে বুঝাবো? যেমন করে তোমাদের বাবা জমিন থেকে বিদায় হয়ে গেল, মা যেমন করে জমিন থেকে বিদায় হয়ে গেল, এমন একটা দিন আসবে তোমাকে আমাকেও জমিন থেকে বিদায় হওয়া লাগবে। এই জন্যে বলে যাই সাবধান, বেঈমান হয়ে মারা যাবে না, ইমানদার হয়ে জমিন থেকে বিদায় হওয়া লাগবে। কোরআনওয়ালা হইয়া বিদায় হওয়া লাগবে, ইসলামওয়ালা হয়ে বিদায় হওয়া লাগবে। কারা কারা তৈয়ার আসো? আবার হাত তুলে আমার আল্লাহরে দেখাও, আওয়াজ দিয়ে চিৎকার করে জোরে ডাক দাও আল্লাহ। আরো জোরে ডাকো আল্লাহ, জবান খুলে ডাকো আল্লাহ, চিল্লা আরো জোরে ডাক দাও না আল্লাহ। আয় আল্লাহ, তুমি তোমার গোলামদের দিকে তাকিয়ে তাকিয়ে দেখো, এই গোলামগুলো হাত উঁচু করেছে, এদের কারো ঘরে মা নাই, কারো ঘরে বাবা নাই, কারো ঘরে জোরের ভাই নাই, কারো ঘরে জোরের বোন নাই। আমরা সবাই মিলে ওয়াদা করলাম আর হারাম রাস্তায় চলবো না, শয়তানি রাস্তায় চলবো না, গুনাহের পথে চলবো না। জীবনের সব ইবাদত তোমার নবীর সুন্নাহ অনুযায়ী করব, ইখলাসের নিয়তে করব। আল্লাহ তুমি কবুল করে নাও, কবুল করে নাও। চিৎকার করে জবান খুলে বলো আমিন। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কারীম গোটা পৃথিবীর মানুষকে ইখলাসের কথা শিক্ষা দিয়েছেন, নেক আমলের কথা, নেক নিয়তের কথা শিক্ষা দিয়েছেন। বলো, আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, অর্থাৎ আমার জানি ইবাদত, আমার মালি ইবাদত, আমার যত কিছু আছে দুনিয়ার কারো জন্য নয়, এটা কার জন্য? জোরে বলে, আঙ্গুলটা উঁচা করে চিল্লায় বলেন কার জন্যে? আমি নামাজ পড়ি কার জন্যে? রোজা রাখি কার জন্যে? যাকাত দেই কার জন্যে? হজ করি কার জন্যে? নেক আমল করি কার জন্যে? তাইলে বলেন তো রাজনীতিও করব কার জন্যে? সবাই আঙ্গুলটা উঁচা করে দেখাইতে পারবে।
লজ্জা, স্টেজের হুজুররাই তোলে না তো পাবলিক তুলবে কই? তুলেন, হাত তুলেন মিয়া সবাই। রাগ করেন, ধমক দিয়ে লাইছি। বলেন রাজনীতিও করবো কার জন্য? জোরে বলেন, আরো জোরে চিল্লায় বলো কার জন্য? শুধু আল্লাহর জন্য রাজনীতি করলেই হবে না, বরঞ্চ নবীজির তরিকায় রাজনীতি করা লাগবে, ঠিক না বেটি? কারণ নামাজ আল্লাহর নবীর তরিকায় না পড়লে নামাজ কবুল হয় না, রোজা আল্লাহর নবীর তরিকায় না রাখলে রোজা কবুল হয় না, হজ আল্লাহর নবীর তরিকায় না করলে হজ কবুল হয় না। ঠিক তেমনি রাজনীতিও যদি আল্লাহর নবীর তরিকায় করা না হয়, এই রাজনীতিও আল্লাহর কাছে কবুল হবে না, ঠিক না বেটি? জোরে আওয়াজ করে বলে। হ্যাঁ দুনিয়ার মুসলমান, এই জন্য তো বলি রাজনীতি কোনোদিন চুরি করার জন্য নয়, রাজনীতি চাঁদাবাজদের জন্য নয়, বরঞ্চ রাজনীতি এমন একটা বিষয়, এটা যদি আলাদা স্বতন্ত্র ইবাদত হয় তাহলে রাজনীতির করার দ্বারা মানুষ চরিত্রবান হবে, রাজনীতি করার দ্বারা দুর্নীতি বন্ধ হবে, রাজনীতি করার দ্বারা চাঁদাবাজ মুক্ত হবে। রাজনীতি যেই মানুষগুলো করবে এই মানুষগুলো নবীজির সুন্নতের আকর্ষণে আকর্ষিত হতে থাকবে। রাজনীতি যারা করবে এদের মাথায় সুন্নতি টুপি উঠবে, এই রাজনীতি যারা করবে এদের মুখে দাঁড়িয়ে আসতে শুরু করবে। আমার নবীর সুন্নাহ অনুযায়ী যারা রাজনীতি করবে এরা কোনোদিন চাঁদাবাজ হতে পারে না, বরঞ্চ গোটা জমিনে আমার আল্লাহর দ্বীনকে জমিনে বাস্তবায়ন করার জন্য ফিকির করবে, চেষ্টা করবে, মেহনত করবে, ঠিক না বেঠিক? জোরে বলো। হ্যাঁ রাজনীতি তো আমার নবী করেছেন, আমার নবীও রাজনীতি করছেন না করেন নাই? বুঝা বলতেছেন না, না বুঝা? আমার নবীর এক নম্বর পরিচয়, আমার নবী সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, সাইয়্যিদুল আম্বিয়া, ইমামুল আম্বিয়া। আমার নবীর প্রধান পরিচয় হলো আমার নবী সকল নবীদের সরদার, আমার নবী সকল রাসূলদের সরদার। দ্বিতীয় নম্বর আমার নবীর পরিচয় গভর্নমেন্ট অফ মদিনার প্রেসিডেন্ট ছিলেন আমার নবী। এর মধ্যে কোনো সন্দেহ আছে? রাজনীতি ছাড়া মদিনার প্রেসিডেন্ট হয়েছেন আমার নবী, রাজনীতি করে না রাজনীতি ছাড়া? হ্যাঁ জোরে বলেন। নবীজির ইন্তেকালের পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ছিলেন আমিরুল মুমিনিন, আবু বকর ছিলেন খলিফাতুল মুসলিমিন। কেমনে হয়েছেন? রাজনীতি করে না রাজনীতি না করে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইন্তেকালের পরে খলিফাতুল মুসলিমিন হলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। এমনকি অর্ধ পৃথিবীর শাসক হয়েছিলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। তখনকার পৃথিবীর আবাদি পৃথিবীর 3 ভাগের শাসক ছিলেন, 2.25 কোটি বর্গ মাইলের শাসক ছিলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। রাজনীতি করে না না করে? আবার জোরে বলেন, জোরে বলেন। আবু বকর সিদ্দিক ওমর ফারুক ইন্তেকালের পরে খলিফাতুল মুসলিমিন হলেন, আমিরুল মুমিনিন হলেন উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু। উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু যে খলিফাতুল মুসলিমিন হয়েছিলেন রাজনীতি করে না না করে? উসমান বিন আফফানের ইন্তেকালের পরে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হয়েছেন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু। রাজনীতি করে না না করে? তাইলে বোঝা গেল সাহাবায়ে কেরাম রাজনীতি করেছেন। তাইলে সাহাবায়ে কেরাম এত বড় আল্লাহর ওলি হওয়ার পরেও যদি রাজনীতি করতে পারেন, এখনকার যদি পীর সাহেব চরমনায় রাজনীতি করে, আমার দেশের একদল লোক বলে এত বড় পীর আবার রাজনীতি করে কেন? সে দুনিয়াদার হয়ে গেল। আরে রাজনীতি করে আবু বকর সিদ্দিক দুনিয়াদার হয় না, ওমর ফারুক দুনিয়াদার হয় না, উসমান বিন আফফান দুনিয়াদার হয় না, আলী ইবনে আবি তালিব দুনিয়াদার হয় না। তাইলে আবার নবীর আদর্শে আদর্শবান রাজনীতি করার কারণে পীর সাহেব চরমনায় কেন দুনিয়াদার হবে? বোঝা গেল পীর সাহেব চরমনায় রাজনীতি করার কারণে দুনিয়াদার হন না, বরঞ্চ চোরের মুখে লাথি মেরেছে। এই জন্য চোর বেজার ডাকাতের মুখে লাথি মেরেছেন, এই জন্য ডাকাত বেজার। কথা কন না কেন? বরঞ্চ পীর সাহেব চরমনায় আজকে যদি রাজনীতি ছেড়ে দেয় তাইলে বাংলাদেশে 1 নম্বর বড় পীর হবে।
কি কথা বলেন না? সব দলের লোক তার কাছে দোয়া চাওয়ার জন্য যাবে, এত বড় বিশ্বাস, এর কাছে দোয়া চাইলেই বুঝি আমরা এমপি হয়ে যাব, মন্ত্রী হয়ে যাব। এখন কেন দোয়া চাইতে আসে না? তাকায় দেখে পীর সাহেব চরমনায় রাজনীতি করে, এজন্য যত দোষ পীর সাহেব চরমনায়ের। আমি বলি আইসা দেখো কোনো দোষ নাই বন্ধু, আমি আমার রাজনীতি, আমার ইসলাম যদি তোমারে বুঝাইতে পারতাম, তাইলে তুমিও তোমার দল ছেড়ে দিয়া তুমিও আমার দেশে ইসলাম কায়েমের জন্য জীবন দিতে প্রস্তুত থাকতা। যে কোনো ইবাদত করব, ইবাদত কবুল হওয়ার শর্ত কয়টা? এক হলো ইখলাস লাগবে, নিয়ত খালেস থাকতে হবে। কি থাকতে হবে? নিয়ত ঠিক থাকতে হবে। মানে ইবাদত করতেছি আল্লাহর জন্যে, দুনিয়ার মানুষকে দেখানোর জন্য না, মানুষ আমাকে বুজুর্গ বলবে এই জন্য না, ঠিক না বেটি? তাহলে ইবাদত কবুল হওয়ার যে দুই শর্ত, এর মধ্যে এক নম্বর শর্ত কি? ইখলাস থাকতে হবে। বলেন কি থাকতে হবে? দ্বিতীয় নম্বর, ইবাদতটা হতে হবে নবীজির তরিকায়। ইবাদত হতে হবে কিসের তরিকায়? জোরে বলেন না, এখনো সবাই বলেন না, আমার ছাত্র ভালো না, জোরে বলেন। ইবাদত হতে হবে কিসের তরিকায়? দুইটা শর্ত বুঝলেন তো? ইবাদত কবুল হওয়ার শর্ত কয়টা? আবার বলেন কয়টা? জোরে বলেন কয়টা? এক নম্বর শর্ত ইখলাস, এক নম্বর শর্ত মানে নিয়ত সহি থাকতে হবে, নিয়ত সহি থাকতে হবে। আমি আমল করতেছি আল্লাহকে খুশি করার জন্য। কি কথা বলেন না কেন? আর দ্বিতীয় নম্বর, আমলটা হতে হবে কার তরিকায়? আবার বলেন কার তরিকায়? এসব আমল, একজন মানুষ নামাজ পড়ে, খুব নামাজ পড়ে, কিন্তু নামাজটা নবীজির তরিকায় হয় না, নামাজটা ইখলাস ওয়ালা নামাজ না, বলেন তো নামাজ কবুল হবে? এই নামাজকে নামাজ বলবে? যেই নামাজ নবীজির তরিকায় হয় না। আমাদের দেশের একদল নামাজ পড়ে, ওই যে হিজবুত তাওহীদরা নামাজ পড়ে, এরা এদের নাম দিয়েছে হিজবুত তাওহীদ। কি তাওহীদ? এরাও নামাজ পড়ে, কিন্তু এদের নামাজ নবীজির তরিকার সাথে মিল নেই। বলেন এই নামাজ দিয়ে এই নামাজ আল্লাহর কাছে কবুল হবে? কেন কবুল হবে না বলেন তো? নবীজির তরিকায় নাই, ঠিক না বেটি? এলে বোঝা গেল একজন মানুষ যতই নামাজ পড়ুক, যতক্ষণ পর্যন্ত নামাজটা আল্লাহর নবীর তরিকায় না হবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের কাছে এই নামাজ কবুল হবে না। কি কথা বলেন না কেন? ঠিক তেমন রোজা, রোজাও রাখতে গিয়ে আল্লাহর নবীর তরিকায় হতে হবে। আমাদের দেশের হিন্দু ভাইয়েরা এরা উপবাস থাকে, এরা উপবাস থাকার ধরন হচ্ছে এমন যে এরা আগুনে ছোঁয়া কোনো কিছু খায় না, যেই জিনিস আগুন দিয়ে পাকানো হয় এমন কোনো কিছু তারা খায় না, এর নাম তাদের রোজা। তো তারাও রোজা রাখে বা উপবাস থাকে। এই রোজা আল্লাহ পাকের কাছে কবুল হবে? কেন হবে না বলেন তো? আল্লাহর নবীর তরিকায় নাই। একজন মানুষ যাকাত দেয়, যাকাত দিল, কিন্তু যাকাতটা নবীজির তরিকায় নাই, বলেন তো এই যাকাত আল্লাহর কাছে কবুল হবে? এই যাকাতকে যাকাত বলা হবে? হবে না। একজন মানুষ হজ করতে গেল, কিন্তু নবীজির তরিকা হলো হজের মৌসুমে হজ করতে হবে, জিল হজ মাসে হজ করতে হবে। এখন একজন মানুষ জিল হজ মাস ছাড়া উনি চলে গেল বাইতুল্লাহ, তাওয়াফ করলো বাইতুল্লাহ, মিনা আরাফা মুজদালিফায় অবস্থানও করলো, মিনায় গিয়ে কোরবানিও করলো, কবুল হবে হজ? কেন কবুল হবে না? এই কথা বললেন কেন কবুল হবে না? নবীজির তরিকায় নাই। কি কথা বলেন না কেন? তাহলে নামাজ যতক্ষণ পর্যন্ত নবীজির তরিকায় না হয়, নামাজ পড়লেও কবুল হবে না, ওটাকে নামাজ বলে না। যেই নামাজ আল্লাহর নবীর তরিকায় হয় না সেটাকে কি বলে না? নামাজ বলে না। যেই রোজা নবীজির তরিকায় হয় না সেই রোজাকে রোজা বলা হয় না। যেই যাকাত নবীজির তরিকায় হয় না সেই যাকাতকে যাকাত বলা হয় না। যে হজ নবীজির তরিকায় হয় না সেই হজকে হজ বলা হয় না। যদি ব্যাপারটা এমনই হয় তাহলে আমি বলবো যেই রাজনীতি নবীজির তরিকায় হয় না ওটাকেও রাজনীতি বলে না। কেন? আচ্ছা বলেন তো, রাজনীতি ইবাদত না ইবাদত না? ও সন্দেহ আছে না? রাজনীতি। এই জন্য আমাদের মরহুম শায়খ রহমতুল্লাহ আলাইহি বলতেন,
আমরা রাজনীতি করি না, আমরা ইবাদত করি। কারণ রাজনীতি এটা একটা ইবাদত। রাজনীতিও কথা কয় না, রাজনীতিও অনেকের মাথায় টেনশন ঢুকে গেছে, রাজনীতি ইবাদত হয় কেমনে? এই জন্যই তো আমরা মাহফিলেও রাজনীতির কথা বলি, কথা কয় না। এটা একটা ইবাদত, স্বতন্ত্র একটা ইবাদত। নামাজ যেমন ইবাদত, রোজা যেমন ইবাদত, হজ যেমন ইবাদত, নেক আমলগুলো যেমন ইবাদত, রাজনীতিও তেমন একটা ইবাদত। যদি রাজনীতিও ইবাদত হয় তাহলে বলেন তো রাজনীতি ইবাদত যে, এর মধ্যে কোনো সন্দেহ নাই তো? তো রাজনীতি যদি ইবাদত হয় তাহলে রাজনীতিও হতে হবে আমার নবীর তরিকায়। যদি আমার নবীর তরিকায় হয় তো সেটা রাজনীতি, আর আমার নবীর তরিকায় যদি না হয় সেটা রাজনীতি নয়, সেটা পেট নীতি, সেটা জালিয়াতি, সেটা শোষণ নীতি, সেটা দুর্নীতি। ঠিক না বেঠিক আওয়াজ করে বলো। এজন্য তো আমাদের দেশের নেতারা রাজনীতি করতে গিয়ে পেট নীতি করে, ওটা যে নবীর তরিকায় নাই, কথা বলেন না। রাজনীতি করতে গিয়া নবীজির তরিকায় করে না, এই জন্যে দুর্নীতি। রাজনীতি করতে গিয়ে আমার নবীজির তরিকায় করে না, এই জন্যে হলো চুরি করে, ডাকাতি করে। রাজনীতি করতে গিয়ে ব্যাংক খালি করে দেয়। 17 বছর আপনারা চুপচাপ ছিলেন, এখন যখন পালাইলো, পালানোর পরে দেখা গেল ধীরে 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 তার অপরাধের তালিকা বের হতে শুরু করলো। সে কি পরিমাণ চুরি করেছে, তার দলের লোকেরা কি পরিমাণ চুরি করেছে। হাজার হাজার কোটি কোটি হাজার হাজার কোটি কোটি টাকার দুর্নীতির মামলা এক একজনের বিরুদ্ধে পাওয়া গেল। কেন পাওয়া গেল? এদের রাজনীতি আমার নবীদের সুন্নতের তরিকায় ছিল না। কি কথা বলেন না কেন? আর রাজনীতি করলে বড় লোক হওয়া যায় না, রাজনীতি হলে বাড়ি গাড়ির মালিক হওয়া যায় না। রাজনীতি যদি সত্যিকার অর্থে করা হয় তাহলে নিজের সম্পদ বিক্রি করে নিজের ইনকাম করা টাকা মানুষের মাঝে বিলিয়ে দিতে হয়। যদি প্রমাণ চান তাইলে আমার ইউনিয়নে যেতে পারেন, আর যদি আপনারা এখানে প্রমাণ চান, আমি এই যে আব্দুল বাতেন ভাইকে দেখাতে পারি। এখন উনি কেমন করে আমি জানি না, দুর্নীতির মামলা একটাও খাইছে এখন পর্যন্ত। আসতে কইলেন, এই চেয়ারম্যান সাহেবের ইউনিয়নের লোক নাই এখানে? হাত তোলেন, হাত তোলেন। 5 গাছি ইউনিয়নের লোক কয় দুর্নীতির মামলা আছে? আসতে কয় কে? চাঁদাবাজির মামলা আছে? চেয়ারম্যান সাহেব আসতে কয় কেন? ঘটনা কি? দুর্নীতির মামলা আছে, চাঁদাবাজির মামলা আছে, সালিশ করতে গিয়ে কারো কাছ থেকে টাকা খেয়েছে মামলা আছে। আল্লাহ না করুক যদি করেও ফেলে, আপনাদের বিচার দেওয়ার জায়গা আছে পীর সাহেব চরমনাই। আজকে শায়েখে চরমনাই এসেছেন, যদি আমার এই চেয়ারম্যান কোনো দুর্নীতির সাথে সম্পৃক্ত হয়, শায়েখে চরমনাইকে বলে দিবেন তাকে শাস্তি দেওয়ার জন্য যা করা দরকার সব ব্যবস্থাপনা ইসলামী আন্দোলন করে। কারণ ইসলামী আন্দোলন দুর্নীতিবাজদের জায়গা। কি কথা বলেন না কেন? এবার বলেন তো, এমন আদর্শবান মানুষ যদি আপনাদের এলাকার এমপি হয়ে যায়, জোরে কন, এমন আদর্শবান মানুষ যদি এমপি হয়ে যায় তাহলে পুরো আসন, এই আসনটার মধ্যে দুর্নীতি থাকবে না, চাঁদাবাজ থাকবে না, খুনি থাকবে না, ধর্ষক থাকবে না। কি কথা বলেন না কেন? হ্যাঁ, এই জন্য দেখবেন সমাজের মধ্যে এক দল আছে যারা এখন হুজুরদের বিরুদ্ধে কথা বলা শুরু করেছে। এতদিন হুজুরদের কারণে ক্ষমতায় গিয়েছে, এখন তারা হুজুরদের বিরুদ্ধে কথা বলে। কেন? এর মূল কারণ হলো, খুঁজে দেখবেন, কারণ চোর যারা চুরি করে না এদের বিরুদ্ধে কথা কয়। কি কথা বলেন না কেন? আপনি যদি বলেন হুজুর এমন ওয়াজ করেন যেই ওয়াজে কেউ কষ্ট না পায়, তাহলে আমি এমন ওয়াজ পাবো কই বলেন? আমি যে খুতবা যখন শুরু করলাম, আউযুবিল্লাহ বিসমিল্লাহ যখন পড়লাম, আউযুবিল্লাহ পড়ার কারণে তো শয়তান কথা কয় না। পৃথিবীতে তো এমন কোনো বিষয় নাই, এমন কোনো ব্যক্তি নাই যে ব্যক্তি সবাইকে খুশি করে ওয়াজ করতে পারে। আমার নবী ওয়াজ করেছেন, আমার নবী কোরআন তেলাওয়াত করেছেন। আবু জাহাল খুশি? আসতে কয় কেন এরা? আবু লাহাব খুশি, উতবা সাহেবা খুশি হয়েছে, তো এরাই তো খুশি হয় নাই। তো আবু জাহালের লোক এখনো আছে না? আবু জাহালের দলের লোক আছে না নাই? আবু লাহাবের দলের লোক এখনো আছে না নাই? উতবা সাহেবার দলের লোক এখনো আছে না নাই? তো ন্যায় নীতির কথা বললে, কোরআনের কথা বললে, ইসলামের কথা বললে এখনো এই যুগে একদল মানুষ আছে যাদের চোখও ভালো লাগবে না, যাদের চেহারাও ভালো দেখা যাবে না। কিন্তু আমি বলেছি, এখনো বলে যাচ্ছি, আমরা আগেও কথা বলেছিলাম, এখনো কথা বলে যাচ্ছি। ঠিক না বেঠিক বলেন? ইসলামের পক্ষে ছিলাম, সত্যের পক্ষে
পক্ষে ছিলাম, আছি, সত্যের পক্ষেই থাকব। পীর সাহেব চরমনায় যতদিন ইসলামের পক্ষে রাজনীতি করবেন, কোরআনের পক্ষে রাজনীতি করবেন, মানবতার পক্ষে রাজনীতি করবেন, দেশের পক্ষে রাজনীতি করবেন, আমরা পীর সাহেব চরমনায় সাথে আগেও ছিলাম, এখনো আছি, ভবিষ্যতেও থাকবো ইনশাআল্লাহ। তাদের যদি দেওয়ার দরকার হয় আমরা রাখবো, যদি দাও দিতে হয়। কারা কারা তৈয়ার আছো? কারা কারা তৈয়ার আছে? বসে নয়, দাঁড়িয়ে আল্লাহকে দেখাও। কষ্ট হয় আপনাদের? বসেন। ওই সাহাবায়ে কেরামদের দিকে তাকাও। সব সাহাবায়ে কেরাম পাগলের মতো করে যুদ্ধের ময়দানে, নবীজির সাথে যুদ্ধের ময়দানে শরীক হওয়ার জন্য তৈয়ার হয়ে গেলেন। তাকাও না সাহাবায়ে কেরামদের দিকে তাকাও। বদরের যুদ্ধের আগ মুহূর্তে রাহমাতুল লিল আলামিন ঘোষণা দিলেন, কে কে যুদ্ধের ময়দানে যাইবা কাতার করে দাঁড়িয়ে যাও। সব সাহাবায়ে কেরাম কাতার করে দাঁড়িয়ে দাঁড়িয়ে এক একজন করে করে নাম লেখাতে আরম্ভ করলেন। আমার নবী তাকিয়ে দেখলেন একই পরিবার থেকে বাবাও লাইনের মধ্যে দাঁড়িয়েছে, কাতারের মধ্যে সন্তানও দাঁড়িয়েছে। আমার নবীকে বললেন, শোনো, বাবা সন্তান একই পরিবার থেকে দুইজন যেতে পারবে না। যুদ্ধের ময়দানে যে কোনো একজনকে যাওয়া লাগবে, হয়তো বাবা যাইবা নয়তো সন্তান যাইবা। এবার সিদ্ধান্ত নাও কে তোমরা যুদ্ধের ময়দানে যাইবা। বাবার সন্তান তার হাত ধরে ফেলেছে, সন্তানের হাত ধরে ডেকে বলে, শোনো, যুদ্ধের ময়দানে তোমার যাওয়ার কোনো প্রয়োজন নেই, বয়স তোমার কম, নয়টা মেয়ে আছে, এই 9টা বোনের দেখাশোনার দায়িত্ব তোমার। বাচ্চা মানুষ যুদ্ধের ময়দানে যাওয়ার কোনো প্রয়োজন নাই। আমি বাবা বৃদ্ধ হয়ে গেলাম, আমি যুদ্ধের ময়দানে যাই, যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হইয়া আল্লাহর জান্নাতে চলে যাই। এখন সন্তান বাবাকে উল্টা বলতে শুরু করেছে, বাবা তুমি বৃদ্ধ হয়ে গেছো, যুদ্ধের ময়দানে গিয়া তুমি কি কাজ করবা বলো। আর ওই জন্য 9টা মেয়ের কথা বললা, এই 9টা মেয়ে তো আমার নয়, 9টা মেয়ে তোমার, এই 9টা মেয়ের দেখাশোনার দায়িত্ব তোমার। আমি একজন যুবক মানুষ, যুদ্ধের ময়দানে আমি যাব, আর আমি যুদ্ধের ময়দানে যুদ্ধ করে করে কাফির বেঈমানদেরকে জাহান্নামে পাঠাবো, প্রয়োজনে আমিও শহীদ হইয়া আল্লাহর জান্নাতে চলে যাব। এবার সন্তানের হাত বাবায় ধরে ডেকে বলে, শোনো সন্তান, আমার মহাব্বত ভালোবাসা সব তোমাকে দিয়ে দিতে পারি, কিন্তু দেখলাম যুদ্ধের ময়দানে গেলে জান্নাতে যাওয়া যায়। আমি তোমার আগে জান্নাতে যেতে চাই, কারণ আমি তোমার বাবা। এখানে সন্তানকে আমি ছাড় দিতে পারি না। সন্তান ডেকে বলে, বাবা ব্যাপারটা যদি এমনই হয়, জান্নাতে যাওয়ার প্রশ্ন যদি হয়, তাইলে আমি সন্তান হইয়াও তুমি বাবাকে আমি ছাড় দিতে পারি না। আমার তো আগে জান্নাতে যেতে মনে চায়, আমারে অনুমতি দাও, আমি যুদ্ধের ময়দানে যাইয়া শহীদ হয়ে আল্লাহর জান্নাতে চলে যাব। রাহমাতুল লিল আলামিন দুজনের তর্ক দূর থেকে তাকায় তাকায় দেখতেছেন, বাবা সন্তানকে বুঝায়, সন্তান বাবাকে বুঝায়, এমন করে করে কথা বলতেছে। রাহমাতুল লিল আলামিন সন্তান বাবা দুজনরে ডাক দিলেন, ডেকে বললেন, আমি সিদ্ধান্ত দিলে তোমরা মেনে নিবা? বলে, হ্যাঁ মেনে নেব। দুজনের নাম 2টা কাগজের মধ্যে লেখো, জমিনের মধ্যে ফেলো, একটা কাগজ টান দিয়ে উঠাও, দেখো না কার নাম উঠে। যার নাম উঠবে সেই যুদ্ধের ময়দানে যাবে, আর যার নাম উঠবে না সে বাসায় গিয়ে পরিবারের দেখাশোনা করবে। দেখা গেল বাবার নাম যুদ্ধের ময়দানের লেখায় উঠে গেল। সন্তান কান্না করে, আরে আফসোস, যুদ্ধের ময়দানে যেতে পারলাম না। রাহমাতুল লিল আলামিন ডাক দেয়, শোনো, আফসোস করার কোনো দরকার নাই। আমি নবী তোমার কাছে ওয়াদা করলাম, যদি ঘরে বসেও জমিন থেকে বিদায় হয়ে যাও, আমি আল্লাহর নবী ওয়াদা করলাম, আল্লাহর কিয়ামতের ময়দানে শহীদদের সাথে কাতারে উঠবা। ওই বদরের ময়দানের কাতার করে করে যখন মানুষের নাম লিস্ট করা হচ্ছে, 2জন ছোট ছোট ভাইও দাঁড়াইছেন। কোন
দুইজন ভাই নাম জানা আছে আপনাদের, একজন মুআজ আর একজনের নাম মুআফিজ। ছোট ছোট দুইজন ভাই দাঁড়িয়েছেন। আমার নবী দূর থেকে তাকায় দেখলেন অন্যান্য সাহাবায়ে কেরামদের সাথে সাইজে মিলে না, সাইজে ছোট। নবী আমার ডেকে বললেন, তোমরা দুইটা ভাই ছোট, এই ছোট দুইজন মানুষকে যুদ্ধের ময়দানে নেওয়া যাবে না। কথা বলতে দেরি হয়, ছোট ভাই কাতার থেকে বের হয়ে গেলেন। বড় ভাই পায়ের বুড়া আঙ্গুলের মধ্যে ভর করে উঁচু হয়েছেন। উঁচু হইয়া দাঁড়াইয়া অন্যান্য সাহাবায়ে কেরামদের মাপে মাপ মিলাইয়া ডেকে বলেন, নবী আমার তাকায় দেখেন না আমি এই যে অন্যান্য সাহাবায়ে কেরামদের মতো আমিও লম্বা, আমার নামটা যুদ্ধের ময়দানে লেখায় নিয়ে যান। আমার নবী খেয়াল করেছেন, এরপরেও মন টিকিয়ে রাখার জন্য নামটা লেখায় ফেললেন। বড় ভাই মুআজের নামটা যুদ্ধের ময়দানে লেখানো হয়ে গেল। বড় ভাইয়ের নাম যখনই লেখানো হয়ে গেল, ছোট ভাই আমার নবীর আশেপাশে ঘুরে আর চোখের পানিগুলো ফেলে ফেলে কান্না করে আর ডেকে বলেন, নবী আমার কি অপরাধ ছিল আমার বড় ভাইয়ের নামটা যুদ্ধের ময়দানে লেখাইলেন, আমার নামটা কেন আপনি লেখাইলেন না নবী? আপনার কাছে কি মনে হয় আমার বড় ভাইয়ের তুলনায় আমার কাছে মোটেও শক্তি কম? নবী আমার ভাইয়ের চেয়ে আমার কাছে শক্তি মোটেও কম নয়।